গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে আছে অনেক নেতাকর্মী। এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সীমান্তের ২০ গজ ভেতরে গাজীর বাজার এলাকা হতে চট্টগ্রাম ৬ আসনের ৫ বারের সাবেক এমপি এ এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। সাথে আরও ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত ৫ই আগস্ট পরবর্তী সময়ে ফজলে করিমের বিরুদ্ধে ২টি মামলা করা হয়। আটক হওয়া সাবেক ওই সংসদ সদস্যের কাছ থেকে একটি বাংলাদেশি লাল পাসপোর্ট, নগদ ৩৭,৫০০ টাকা, একটি আইফোন, একটি রিয়েলমি ফোন, ২টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ছবি ও ওষুধ পাওয়া যায়। এদিকে ফজলে করিম চৌধুরী আটক হওয়ার খবরে বৃহস্পতিবার বিকেলে রাঙ্গুনিয়ায় মিষ্টি বিতরণ হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ি এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ধারালো অস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে লিটন আকন্দ ওরফে শুটার ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহ ১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গ্রেপ্তার হয়েছেন বলে নিশ্চিত করেন ঝিনাইদহ র্যাব ৬-এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ। এদিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিএনপির ২ নেতা। গ্রেপ্তারকৃতরা হলেন দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েম মণ্ডল ও তার ভাগিনা। আরও গ্রেপ্তার হয়েছেন শাহজাহান খানের এপিএস জাহাঙ্গীর।